দর্শক আজকে এমন একটি টিপস শেয়ার করব যেটা বাচ্চা থেকে বুড়ো সবার কাজে দেবে। গ্যাস সম্বলিত সমস্যা আমাদের প্রত্যেকের রয়েছে, অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও চলে আসে। প্রায় 90% লোক কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কৃমি সমস্যা আছে। তাই আজকের এই টিপসটি খুবই উপকারে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকে আপনাদের সাথে খুবই উপকারী একটা টিপস শেয়ার করব, সেটা একবারে ঘরোয়া উপায়ে হাতের কাছে কিছু উপকরণ দিয়ে এই টিপসটা শেয়ার করব। আমাদের সবারই হাতের কাছে থাকে, কিন্তু এই উপকরণটির সঠিক ব্যবহার করে অনেকের সমস্যা থেকে মুক্তি পেতে পারে। ছোট থেকে বড় সবাই এটা খেতে পারবেন। বিশেষ করে ছোট বড় সকলের গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা লেগে থাকে, বিশেষ করে ছোট বাচ্চাদের কৃমি হয়। আর এই কৃমি কিভাবে দূর করা যায় আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দর্শক, এখানে আমি কিছু পাউডার নিয়েছি, আর এটা কি পাউডার এবং এটা কিভাবে খেলে আপনারা অল্প সময়ের মধ্যে গ্যাসের সমস্যা থেকে অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দূর করবেন ইনশাল্লাহ। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং কোনো প্রকার টাকা পয়সা একদমই খরচ করা লাগবে না। খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যা থেকে আপনারা একেবারে দূর হবেন। এই যে পাউডারটা আমি নিলাম দর্শক, তারপর আমি দ্বিতীয় জিনিসটা যেটা আপনাদের সাথে এখন দেখাচ্ছি সেটা হচ্ছে তুলসী পাতা। দর্শক, এখানে আপনারা চাইলে খাঁটি যে সবুজ পাতা তুলসী সেটাও নিতে পারেন। আমার হাতের কাছে সবুজ পাতা তুলসী পাতাটা ছিল না, তো সেক্ষেত্রে আমি শুকনোটা ব্যবহার করেছি, যেহেতু আমি শুকনোটা সবসময় খেয়ে থাকি। এই যে পাউডারটা আমি কিভাবে ব্যবহার করব এবং এটা কিভাবে খেলে আপনারা এই সমস্যা থেকে একেবারে মুক্তি পাবেন। এখানে আমি প্রায় 1.5 গ্লাসের মতো বিশুদ্ধ পানি নিয়েছি। হ্যাঁ দর্শক, অবশ্যই কিন্তু এখানে বিশুদ্ধ পানিটা নিতে হবে। তারপর আমি যে কাজটা করব দর্শক, এখানে আমি কিছু তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতার অনেক গুণাগুণ রয়েছে, যেটা আমরা প্রত্যেকে জানি। সো দর্শক দেখুন, এখানে কয়েকটা তুলসী পাতা দেওয়ার উদ্দেশ্য হলে এই তুলসী পাতাগুলো যখন আমি চুলাতে দেব, আপনারা যারা শুকনো তুলসী পাতা খেয়ে থাকেন অনেকেই জানেন যে এই তুলসী পাতা ফুলে দ্বিগুণ হয়ে যায় এবং এখান থেকে সমস্ত নির্যাস বের হয়ে যাবে। তারপর আমি যে পাউডারটা দিচ্ছি দর্শক, প্রায় আমি 1.5 চামচের মতো এই পাউডারটা ব্যবহার করব। আর এটা কিসের পাউডার? এই পাউডারটা খেলে এত অল্প সময়ের মধ্যে কিভাবে সব সমস্যা থেকে আমরা মুক্তি পাচ্ছি দর্শক, এই পাউডারটার নাম হলো জোয়ান। এই জোয়ান কিভাবে খেলে আপনারা অল্প সময়ের মধ্যে মুক্তি পাবেন দর্শক, এই যে জোয়ান পাউডারটা আমি ব্যবহার করলাম, এটা আপনারা আস্ত ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। আমার হাতের কাছে এটা পাউডার করা ছিল, তাই আমি পাউডারটাই ব্যবহার করলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জোয়ানটা সামান্য একটু তেতো তেতো ভাব হবে, বা টেনশনের কিছুই নেই। এটা আপনারা প্রত্যেকেই খেতে পারবেন, খুবই উপকারে আসবে। বিশেষ করে গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের জন্য এই পাউডারটা অবশ্যই চেষ্টা করবেন আপনারা খেতে। আপনাদের হাতের কাছে যদি পাউডারটা না থাকে তাহলে আপনারা আস্ত জোয়ান এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 গ্লাস পানি নিয়েছি। 1.5 গ্লাস পানির জন্য আপনারা আস্ত জোয়ান যদি ব্যবহার করতে চান তাহলে 2 চামচ ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে পাউডার ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি এখানে 1.5 চামচ ব্যবহার করেছি। কথা হচ্ছে দর্শক, এই জিনিসটা কিভাবে খেলে এবং কখন খেলে আপনারা সব থেকে বেশি উপকার পাবেন ইনশাল্লাহ। দর্শক, প্রথমত আমি যে কাজটা করব, এটা আমি চুলায় দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো আমি এটাকে ভালো করে লো হিটে রেখে একটু সিদ্ধ করে নেব, যাতে এখান থেকে ভালোভাবে বলক আসে। এই যে জোয়ান, এটা খেলে আমাদের শরীরে যে কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে দূর হয়ে যাবে। এই জোয়ানটি দর্শক বিশেষ করে আপনারা মুদি দোকানে পেয়ে যাবেন। এই জোয়ানটি আসলে আমরা অনেকেই খেয়ে থাকি, বাট এইটা কিভাবে খেলে অল্প সময়ের মধ্যে উপকার পাওয়া যায় সেটা অনেকেরই ধারণার বাইরে। দেখেছেন দর্শক, এখানে আমি শুধুমাত্র তুলসী পাতা ব্যবহার করেছি। আর এই তুলসী পাতা সকালবেলা মধু দিয়ে খালি পেটে খেলে সর্দি কাশি দূর হবে। তবে তুলসী পাতাটাকে প্রথমত ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তার সাথে পরবর্তীতে মধু অ্যাড করতে হবে। যাই হোক দর্শক দেখুন, এভাবে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এই পানিটা ভালোভাবে সেদ্ধ করে নিতে। কথা হচ্ছে পানিটা আপনারা কখন খাবেন এবং এটা খালি পেটে খেতে হবে নাকি ভরা পেটে খেতে হবে, এটা অনেকেরই ধারণার বাইরে। দর্শক, আমরা অনেকেই সকালবেলা খালি পেটে কি করি, চা বিস্কিট খেয়ে থাকি বা মুড়ি দিয়ে চা খেয়ে থেকে, চাটা আমরা প্রত্যেকে পছন্দ করি। যাদের গ্যাসের সমস্যা রয়েছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তারা ধীরে ধীরে এই চা থেকে একটু বিরত থাকবেন। চা কিন্তু অনেক সময় আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে দুধ চাটা এড়াতে চেষ্টা করবেন। এটা আমাদের বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের জন্য কিন্তু অনেকটাই সমস্যা হয়ে দাঁড়ায়। সো আপনারা চেষ্টা করবেন এই দুধ চাটা একটু কম খেতে, বা একেবারে না খেতে বেশিরভাগ চেষ্টা করবেন। এই তো দর্শক দেখুন, এভাবে কিন্তু যখন একটা বলক আসে যাবে তখন কালারটা দেখবেন একটু পরিবর্তন
পরিবর্তন হয়ে যাবে এবং চায়ের একটা কালার আসবে। এখানে কোনো প্রকার লবণ মিষ্টি জাতীয় কিছুই দেওয়া যাবে না দর্শক, কিছুই দিতে পারবেন না যখন এটা আপনারা খাবেন। এখন এটা আপনারা সপ্তাহে কয়দিন খাবেন এবং এটা কয়দিন খেলে আপনাদের সমস্যা অল্প সময়ের মধ্যে দূর হয়ে যাবে। এটা প্রতিদিন খাওয়ার একদমই দরকার নেই, শুধুমাত্র এই পানিটা সপ্তাহে 3 দিন খাবেন। আর সপ্তাহে 3 দিন যখন আপনারা এই পানিটা পান করবেন তখন কোনো প্রকার আপনারা চা খাবেন না। এই পানিটা অবশ্যই খালি পেটে খেতে হবে দর্শক, এটা ভরা পেটে একদমই খাওয়া যাবে না, চেষ্টা করবেন এটা খালি পেটে খেতে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কিন্তু এই পানিটা খাবেন, তাহলে দেখবেন দর্শক খুব অল্প সময়ের মধ্যে আপনাদের যে অতি মাত্রায় গ্যাসের সমস্যা রয়েছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, এখন পায়খানা হচ্ছে না, পায়খানা কোষ্ঠী কোষ্ঠী ভাব হচ্ছে, একদম সব কিছু দূর করে দিয়ে আপনাদের শরীরটাকে একেবারে সুস্থ বানিয়ে দেবে শুধুমাত্র এই পানিটার মাধ্যমে। এটা খেতে একটু কষ্ট হবে, কেননা যেহেতু জোয়ান একটু তিতো ভাব, সেই সাথে আবার তুলসী পাতাও একটু হালকা তিতো ভাব থাকে। সো সেই ক্ষেত্রে আপনারা এই পানিটা যদি সপ্তাহে 3 দিন খেতে পারেন, আমি মনে করব যে আপনাদের সমস্ত সমস্যা একেবারে দূর হয়ে যাবে। বাট এই পানিটা অবশ্যই সকালবেলা খালি পেটে খাবেন। এখন কথা হচ্ছে দর্শক, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের কিন্তু কৃমির সমস্যা হয়ে থাকে, আর এই কৃমির জন্য আমাদের বাচ্চাদের কিন্তু অনেকটা অসুস্থ হয়, সেই সাথে দর্শক বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দেয়। এখন দর্শক দেখুন, আমি এখানে সামান্য একটু মেথি ব্যবহার করতেছি। এটা অপশনাল, যারা বাচ্চাদের খাবেন সেই ক্ষেত্রে মেথি এটা একটু স্কিপ করতে পারেন, খাওয়ালেও সমস্যা না, যেহেতু আমি আমার বাচ্চাদের খাওয়াই থাকি। এই মেথি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারে আসে। এই যে জোয়ান পাউডারটা আমি ব্যবহার করলাম দর্শক, আপনারা চাইলে এখানে আস্ত যে জোয়ান আছে সেটা দিয়েও আপনারা নাড়ুর মতো করে তৈরি করে নিতে পারেন। বাট আমার বাচ্চারা আস্তর যে জোয়ান সেটা খেতে পারে না, তো সেই ক্ষেত্রে আমি পাউডারটাই ব্যবহার করি, আমার কাছে কিন্তু এভাবেই ভালো লাগে। তার সাথে আমি যে জিনিসটা দিয়ে দিলাম একদমই অর্গানিক, আমি হলুদ পাউডারটা ব্যবহার করেছি। আমরা যে রান্নার যে হলুদ পাউডার ব্যবহার করি সেটা না দর্শক, এই যে অর্গানিক যে হলুদ পাউডার, বুস্টার হলুদ পাউডার, আমি সেটাই ব্যবহার করেছি, যেটা আমি বাচ্চাদের খাওয়াই থাকি। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, এখানে আমি গুড় ব্যবহার করতেছি। অবশ্যই চেষ্টা করবেন সামান্য একটু গুড় ব্যবহার করতে। গুড় ব্যবহার করার উদ্দেশ্য হলো দর্শক, বাচ্চারা কিন্তু মিষ্টি দিলে একটু এই যে ওষুধটা এটা খেতে পারবে। যেহেতু জোয়ানটা একটু তিতো ভাব, ওরা প্রথমত খেতে চাইবে না, বিরক্তি বোধ করবে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে সামান্য একটু গুড় ব্যবহার করতে। এই যে গুড় দেওয়ার পর তারপরে এটা কিন্তু মোয়ার মতো খুব সুন্দর হয়ে যাবে। ছোট ছোট দানা আকারে তৈরি করে আপনারা একটা কোটায় রাখবেন, এবং এটা অবশ্যই কীভাবে খেতে হবে, ভরা পেটে না খালি পেটে, ততটুকু পর্যন্ত আমার সাথে থাকুন দর্শক। দেখুন এইভাবে কিন্তু আমি এটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা চামচ অথবা হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশাতে হবে, যাতে এটা একদমই নাড়ুর মতো হয়ে যায়। এই তো দর্শক দেখুন, এভাবে কিন্তু খুব সুন্দর করে নাড়ুর মতো হয়ে গেছে। এখন এটাকে আমি ছোটো ছোটো বল আকারে তৈরি করে নেব। কেন নেব, বাচ্চারা কিন্তু বড় বড় করে একদমই খেতে পারবে না। তো ছোটো ছোটো করে তারপর আপনারা এটা তৈরি করে একদম ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। আর এটা অবশ্য ভরা পেটে খেতে হবে, খালি পেটে খাবেন না। ভালো করে যখন আপনারা চিবিয়ে চিবিয়ে খাবেন তখন দেখবেন দর্শক আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। এটা খাওয়ার পর অবশ্যই আপনারা কুসুম 1 গ্লাস গরম পানি খাবেন। অবশ্যই চেষ্টা করবেন কুসুম 1 গ্লাস গরম পানি খেতে, সেই সাথে বাচ্চাদেরও অবশ্য কুসুম 1 গ্লাস পানি খাওয়াবেন। ইনশাল্লাহ দর্শক আপনাদের যে কৃমির সমস্যা সেটা একেবারে দূর হয়ে যাবে। আমরা এই কৃমির সমস্যা দূর করার জন্য কিন্তু অনেক কিছু করে থাকি, বাট এই ঘরোয়া উপকরণটা দিয়ে ইনশাল্লাহ একবার আপনারা দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এই কঠিন সমস্যা থেকে একেবারেই দূর হয়ে যাবে। দর্শক দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য, সেই সাথে কৃমি কিভাবে দমন করা যায়। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।